বাংলাদেশে একটি পরিস্থিতি এমনভাবে তৈরি হোক যাতে গণতন্ত্র স্থায়ীভাবে প্রতিষ্ঠা পায়। আমরা তো বলছি না যে আমাদেরকে ক্ষমতাটা হাতে দিয়ে যান, আমরা বলছি একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে এবং সেটিকে স্থায়ী করতে, যাতে বারে বারে নির্বাচনে কোনো ধরনের কারচুপি আর কোনোদিন কেউ না করতে পারে, বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে যাতে কেউ ছিনিমিনি না খেতে পারে। নেতৃবৃন্দ, আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমরা রাজনীতি করি, ইফতারের পূর্বে ইফতারের যে পবিত্রতাটা বজায় রাখতে চাচ্ছি, তাই বেশি কিছু হয়তো অনেক বলেছি, আরও বলার ছিল, হয়তো আগামীতে বলা হবে কোনো রাজনৈতিক প্রোগ্রামে আসলে। তবে সমসাময়িক দুই একটি বিষয় যেটি না বললেই নয়। আপনারা দেখেছেন যে গতকালকে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি একটি বিদেশি গণমাধ্যমকে বলেছেন যে আওয়ামী লীগকে তার নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই। পরবর্তীতে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক লেখালেখি হচ্ছে এবং নতুন দল এনসিপির ছাত্র নেতারা সহ অন্যান্য সকল গণ অধিকার পরিষদ, বিবি নুরুল হক নূরের দল এখন বর্তমানে মিছিল করছে, আমি একটু আগে এটা লাইভে দেখলাম, এবং সারা দেশ বিক্ষোভে ফেটে পড়েছে। মোট কথা, আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান কিন্তু খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, যখন আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আওয়ামী লীগের কবর, আওয়ামী লীগের রাজনীতির কবর গত 5ই আগস্ট রচনা হয়ে গিয়েছে। সো যে জিনিস কবরের রচনা হয়ে গিয়েছে, যেটা মৃত, সেটাকে আবার নিষিদ্ধ করার কি আছে? সে নিষিদ্ধ হয়েই তো সে কবরে গিয়েছে। অতএব কেউ যদি বলার চেষ্টা করে যে এখানে বিএনপির ভূমিকাটা কি, বিএনপির অবস্থানটা কি, সেটা স্পষ্ট করে দিতে হবে। আমরা চাই যে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা, যার নির্দেশে 8 বছরের শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে, গর্ভবতী নারীকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে, তিনি এবং তার গর্ভে থাকা শিশু, সে মারা গিয়েছে, তারা শহীদ হয়েছে। এবং আপনারা দেখবেন যে গাজীপুরে অনেকগুলো লাশ, সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। কি বিভৎস দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 5ই আগস্টের পর থেকে আমি ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটি বক্তব্যে বলে আসছি যে এই বাংলাদেশের মাটিতে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনোদিনও আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না, আমরা এটা কোনোদিনও হতে দিব না। এবং আমরা যে কোনো মূল্যে তাদেরকে যদি পুনর্বাসনের কোনো চেষ্টা করা হয়, তা আমরা সর্বশক্তি দিয়ে রুখে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো দাবি জানাতে চাই যে তাদের বিচারের যে প্রক্রিয়া, সেটিকে ত্বরান্বিত করা হোক এবং তাদের যে নিবন্ধন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে নেওয়া হোক, এটা আমাদের জোরালো দাবি থাকবে। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ পাক আমরা আলোচনা করার দুরূদ ও সালাম, জিকির, আজকার, তেলাওয়াত, আলোচনার পরে দুরূদ ও সালাম তাসবিহ তাহলিল করেন আপনার রহমত। নয়নের মণি বাংলাদেশ তরুণের তেলাওয়াত করার জন্য আমি বাংলাদেশ বক্তা, আসলে প্রধান বক্তা আজকে হবে ঈশ্বর। আপনাদেরকে স্বাগতম। আমি অ্যাড্রেস করে আর সময় নষ্ট করতে চাই না, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। সদস্যরা জানে না যে মানে আমরা জানি না। আমি ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি, অনেক বছর হয়ে গিয়েছে, ছোট ছিল, এখন তারা বড় হয়ে গিয়েছে এবং তাদের কান্না, তাদের আহাজারি প্রতিনিয়ত আমরা দেখেছি, দেখতে দেখতে বড় হয়েছে। এবং এটা একটা মানে এরকম সারা দেশে শত শত নেতা কর্মীদেরকে গুম করে ফেলা হয়েছে। ঢাকা